ফাতিমা রে ও ফাতিমা, পাঠাইলাম তোমার গেটের সামনে, তুমি কেন চোখের পানি পালায়া কান্দ? আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতিমা চোখ বড় পানি নিয়ে কান্দার কয় আব্বা গো, ও বাবা গো, আমি তোমার কাছে বিচার দিলাম, আমার বিচার করতে হইব। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা গো, জীবনে কোনোদিন তুমি আমার একটা দমক মাইরা কথা বলো নাই, জীবনে আমার সাথে কোনোদিন কর্কশ ভাষায় কথা বলো নাই। ও বাবা, গেটের সামনে যাইয়া দেখলাম জিবরাইল আমিন দাঁড়াইয়া গেছে গো আব্বা। আর জিবরাইল আমিন রে আমি চাচা বইলা ডাকে দেওয়ার কারণে জিবরাইল আমিন আমারে কর্কশ ভাষায় কথা বলেছে। ওয়ালালি সাইয়াদেনা মাওলানা, আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান। যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান, যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান, বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। যেই নবীজির প্রেমে পাগল তামাম জাহান, যেই নবীজির প্রেমে পাগল তামাম জাহান, বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মোহাব্বতের সঙ্গে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমি হইলে তোমার গনবী, তুমি হইতাই আমার। আমি হইলে তোমার গনবী, তুমি হইতাই আমার। তুমি বিনে দারিয়াপুর গ্রামে কে আছে আমার। আমি হইলে তোমার গনবী, তুমি হইতাই আমার। তুমি বিন সাজাদপুর থানায় কে আছে আমার। চাই না আমি জাতি কুলমান, চাই না আমি জাতি কুলমান, রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে। জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে। জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো,
মনের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারিয়াপুর নতুন পাড়া জান্নাতুল মাওয়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা, স্থান মসজিদ প্রাঙ্গণ দারিয়াপুর নতুন পাড়া শাহজাদপুর সিরাজগঞ্জ। আজকের জালসার সম্মানিত সভাপতি পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল সুলতানুল আরেফিন শাহ সুফি আলহাজ হজরত মাওলানা আফসার আলী রহমাতুল্লাহ আলাই এর সুযোগ্য পুত্র পীরজাদা মোহাম্মদ রাশিদুল হাসান মুজাদ্দিদি সাহেব নোকালি পোতাজিয়া শাহজাদপুর সিরাজগঞ্জ। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আক্কাস আলী, সভাপতি অত্র মসজিদ কমিটি, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক। সবাই কোন আমিন। প্রধান অতিথি জনাব চয়ন ইসলাম, সাবেক সংসদ সদস্য ও সভাপতি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুস্তি কাছারা, পর্দানিশী মা ও বোনেরা, আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আলী আকবর সাহেব, খতিব হজরত শাহ মকদম শাহদৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই মাজার মসজিদ শাহজাদপুর সিরাজগঞ্জ। তৃতীয় আকর্ষণ যিনি ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ, খতিব অত্র জামে মসজিদ। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে সালাম। আপনারা সকলে আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? লোক মনে হয় এদিকে একটু বেশি চাপ দিয়ে বসছেন, যার কারণে মনে হয় একটু গরমের ভাব আপনাদের লাগতেছে নাকি? একটু গরম মনে হয় বেশি লাগতেছে, তাই না? মুরব্বী বাবাদের মনে হয় একটু, আর বিশেষ করে ঠান্ডার এখানে কোনো বোঝা যাচ্ছে না আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, যারা এই মাহফিলে শরীক হয়েছে এবং যারা শরীক হওয়ার জন্য আসতেছে, উভয়কে আল্লাহ কবুল করুক। সবাইকে আমিন। আপনারা একটু বসার একটু বসতে দিবেন, যারা দূর দূরান্ত থেকে আসতেছে। বিশেষ করে আমরা সাইডে না দাঁড়িয়ে আমরা একটু বসলে আর একটু ভালো হবে। আদবের সাথে আমরা বসে যাই। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, জোরে কোনো কথা ঠিক কিনা? আমরা মাহফিলে আসছি জীবনের গুনাহ মাফ করে নিব। আমরা মাহফিলে আসছি একটা উদ্দেশ্য আছে না? নাই, উদ্দেশ্য আছে। এমনি এমনি কিন্তু কেউ আসি না, কেউ কিন্তু এমনি এমনি আসি না। বর্তমান ইসলাম নিয়ে যা চলছে, বর্তমান ইসলাম নিয়ে যেটা চলছে আপনারা সকলেই জানেন। এক একজন এক এক দিকে টানাটানি, আছে না নাই? কেউ বলে এই দিকে, কেউ বলে ওই দিকে, কেউ বলে দাঁড়াইয়া, কেউ বলে বৈশাখ, কেউ বলে মিলাদ জায়েজ, কেউ বলে বিদাত। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? কেউ বলে নবী আমার মতো, কেউ বলে নবী সবার মতো, কেউ বলে নবী সাধারণ মানুষ, কেউ বলে এক একটা, কেউ বলে নূরের নবী, কেউ বলে আল্লাহর নবী, কেউ আমরা বলি কার নবী? জোরে কন, আরেকটু জোরে।
ভাই দ্বন্দ্ব করতে আসি নাই, আমার কথা হলো দ্বন্দ্ব ছাড়াইতে হবে। এই ইসলাম নিয়ে ঠাট্টা করেন না, নবীরে নিয়ে আর টানাটানি হেসরাহেসরি করেন না। কারণ নবী আমাদের নবী না, নবী তামাম জাহানের শুধু নবী না, নবী নবী আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কার নবী? জোরে কোন আল্লাহর নবী। আমি একটা প্রমাণ দিয়ে যাব, আপনারা দলিলটা কোথায় পাবেন? কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স যখন মাত্র 8 বছর। কয় বছর? বয়স কত? 8 বছর। বেশি বড় হয়ে গেছে নাকি? ছোট বাচ্চা না? 8 বছরের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর মাথায় হাত বুলাইয়া বুলাইয়া তেল দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 8 বছরের বাচ্চা আমার নবীরা আদর করতেছে, ভালোবাসতেছে, পিঠে তেল দিয়ে দিতেছে। এমন সময় জিবরাইল আমিন আসছে, গেটের সামনে দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, খাতুনে জান্নাত মা ফাতিমা, ও মা তাকায়া দেখো গেটের সামনে কে আওয়াজ দেয়। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স তখন মাত্র 8 বছর রে ভাই। 8 বছরের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে দাঁড়ায়া দেখে জিবরাইল আমিন দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আরে জিবরাইল আমিনকে দেইকা খাতুনে জান্নাত মা ফাতিমা কয়ে, চাচা জিবরাইল, ও চাচা জিবরাইল, আপনি বাড়ির ভিতরে আসতে পারে না। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা যখন চাচা বইলা জিবরাইলকে ডাক মারছে রে ভাই, জিবরাইল আমিন মনের ভিতরে কষ্ট পায়, একটু কর্কশ ভাষায় কথা বললেন। জিবরাইল কয়, ফাতিমা তুমি আমারে চাচা বইলা সম্বোধন করলা। ও ফাতিমা তুমি আমারে কেন চাচা বইলা সম্বোধন করছো? ছোট বইলা সম্বোধন করলা, কারণটা কি? ও ফাতিমা এটা তো মাইনা নিতে পারলাম না, এই জন্য জিবরাইল আমিন আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে একটু কর্কশ ভাষায় কথা বলেছে। খাতুনে জান্নাত মা ফাতিমা সগবর পানি নিয়ে এইবার বাবার সামনে দাঁড়ায়া গেছে। আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা পাঠাইলাম তোমার গেটের সামনে, তুমি কেন চোখের পানি পালায়া কান্দ? আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা চোখ বড় পানি নিয়ে কান্দার কয়, আব্বা গো, ও বাবা গো, আমি তোমার কাছে বিচার দিলাম, আমার বিচার করতে হইব। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয়, আব্বা গো, জীবনে কোনোদিন তুমি আমার একটা দমক মাইরা কথা বলো নাই, জীবনে আমার সাথে কোনোদিন কর্কশ ভাষায় কথা বলো নাই। ও বাবা গেটের সামনে যাইয়া দেখলাম জিবরাইল আমিন দাঁড়ায়া গেছে গো আব্বা। আর জিবরাইল আমিন রে আমি চাচা বইলা ডাকে দেওয়ার কারণে জিবরাইল আমিন আমারে কর্কশ ভাষায় কথা বলেছে। আব্বা গো আমি তোমার কদমে বিচার দিলাম, আমি বিচার চাই, বিচার চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখাও দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। নবীজি উহুদের কথা
কথা স্মরণ হইলে বুক বেসে যায় নয়ন জলে গো দান দান মুবারক শহীদ করলেন আল্লাহ দান দান মুবারক শহীদ করলেন ইসলামের লাগিয়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা গো আমি তোমার চরণে বিদায় নেব যদি আমার বিচার না দাও ও বাবা আমার বিচার চাই বিচার করতে হইব রে আব্বা আমার নবী কয় ফাতিমা রে কান্দিস না রে ফাতিমা আমি তোমার বিচার করতে চাই এই বইলা আমার নবী জিবরাইল আমিনের সামনে দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার কল জিবরাইল কয় রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমারে ফাতিমার চাচা বইলা ডাক মারছে আমার নবী এইবার একটা মুস্কি হাসি মাইরা দিছে রে ভাই আমার নবী একটা মুস্কি হাসি দিয়া আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ও ভাই জিবরাইল তোমারে চাচা বলছে যার কারণে তুমি বুঝি কষ্ট পাইছো জিবরাইল কয় রাসূল আল্লাহ নবী গো এই পৃথিবীতে যতগুলো নবী আইছে আদম থেকে শুরু কইরা ঈসা পর্যন্ত ও মায়ার নবী গো যতগুলো নবী আইছে সবার কাছেই তো আমি আইছি সবার কাছে আমি আসছি গো নবী আপনি আইছেন সবার উপরে অথচ আপনার উপরে যারা আসছে আপনার আগে যতগুলো নবী এই দুনিয়ায় আইছে নবী গো সবার কাছে আমি আইছি আপনি আইছেন সবার উপরে অথচ ফাতিমায় আমার ছোট বইলা সম্বোধন করেছে ও মায়ার নবী গো ফাতিমা আমার চাচা বইলা ডাক মারছে গো নবী আমার যদি বড় আব্বা কইতো আমার কোনো দুঃখ লাগতো না ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার ছোট বইলা সম্বোধন করছে আমার বুঝে আসে না আমার নবী কয় জিবরাইল ও জিবরাইল তোমার চাচা বইলা সম্বোধন করছে বিদায় কষ্ট পাইছ ও জিবরাইল তুমি সব নবীর কাছে আইছো রে জিবরাইল আর আমি নবী সবার পরে আইছি আমার পরে কোনো নবী আসবে না আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আমি হইলাম নবীগণের শেষ আমার পরে আর কোনো নবী নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে কারে কাছে বলিব দুঃখ আমি কার কাছে বলিব দুঃখ তরুদি মিলে না ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না আমার নবী কয় ভাই জিবরাইল তোমার ছোট বইলা সম্বোধন করছে বিদায় কষ্ট পাইছ ও ভাই জিবরাইল আমি নবী
জানতে চাই ও ভাই জিবরাইল পৃথিবীতে তুমি আইসা কি কি পাইছো, কি কি দেখেছো আমি একটু জানতে চাই। এইবার জিবরাইল কান্দার কই নবী গো ও মায়ার নবীজি, আসমানে এমন তারকা দেখেছিলাম গো নবী, যেই তারকাটা উড়তে লাগতো 70 বছর এবং ডুবতে লাগতো 70 বছর। আল্লাহু আকবার কোন, কয় বছর জোরে কোন। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত, কিতাবের ভিতর উল্লেখ করা হয় জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, এই তারকাটা উড়তে লাগতো 70 বছর এবং ডুবতে লাগতো 70 বছর। আমার নবী কয় ভাই জিবরাইল এই তারকাটা তুমি কয়বার দেখেছো রে জিবরাইল? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, এই তারকাটা উড়তে লাগতো 70 বছর, ডুবতে লাগতো 70 বছর। এই তারকাটা আমি জিবরাইল সর্বমোট 72,000 বার দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই জিবরাইল রে ও ভাই জিবরাইল, যেই তারকাটা তুমি 72,000 বার দেখছো ওই তারকাটা একটু এখন দেখাইয়া দাও। এইবার জিবরাইল কান্দার কয় নবী গো কত খুঁজা খুঁজলাম গো নবী, ওই তারকাটার দেখতে পারি না। আমার নবী কয় ভাই জিবরাইল যেই তারকা তুমি 72,000 বার দেখছো এখন কেন দেখা যায় না? কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো, যেই দিন আপনি নবী এই দুনিয়াতে আগমন করেছেন গো নবী, ওই দিন থেকে ওই তারকায় আমি আর একবারও দেখতে পারি না, আর একবারও দেখা যায় নাই। আমার নবী কয় ভাই জিবরাইল রে ও ভাই জিবরাইল ওই তারকার পাশে আর কোন তারকা দেখেছো নি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই তারকার পাশে আরো তারকা দেখেছিলাম 4টা। জোরে কোন কয়টা? আমার নবী কয় জিবরাইল যেই তারকা ঝিকিমিকি আলো দিছে রে জিবরাইল, ওই তারকার পাশে আরো 4টা তারকা, মোট কয়টা? জোরে কোন। একসাথে 5টা তারকা রে দারিয়াপুরবাসীরা ভালো করে শুইনা নাও। আমার নবীর কত দাম, আমার নবীর কত দাম, আমার নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে রে ভাই। আমার নবী তো এই জন্য বলি সাধারণ নবী না, আমার নবী আমার নবী, আমার নবী তোমার নবী, আমার নবী পুরুষের নবী, আমার নবী মহিলাদের নবী, আমার নবী মানবের নবী, জিনের নবী, আমার নবী গাছের নবী, মাছের নবী, আমার নবী নদীর নবী, গাছের নবী, আমার নবী আসমানের নবী রে, আমার নবী জমিনের নবী, আমার নবী আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। ওই বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে বলেন আমরা সবাই, এই একসাথে আমরা সবাই ভাগ্যবান। এটা তো কথা টানতেছে না ভাই, আমার তো এতটুকু দূরে থাকতে হবে, আর কতক্ষণে লাগাবো? হ্যাঁ, আবার তারপরে দেখেন এটা তো আরো যাচ্ছে না, ভারী হয়ে গেছে, ওনারা চেষ্টা কম করতেছে না। আমি আমি যতটুকু জানি প্রতিটা জায়গায় সাউন্ড সিস্টেমের যারা থাকে তারা চায় না যে আমাদের সাউন্ডটা খারাপ হোক, সবাই আপ্রায়ণ চেষ্টা করে। না এই যে এটা কথা কম টানে, আমরা তো আমার ভিডিও দেখেন এত দূর থেকে কথা বলছি তারপরেও টানছে, মানে সব মাইক্রোফোন যে ভালো থাকে এটা না। যাই হোক সাউন্ডটা ভালো আছে আলহামদুলিল্লাহ। কোন কি ভাই চলবো নি? আপনারা কি সবাই রাজি?
নাকি আখেরি মোনাজাত না করে চলে যাবেন? না না না, আর আগে লাগবে না। যারা দান করবে এখানে থাক, আমি পরবর্তীতে বলবো নাকি সভাপতি সাহেব? যদি এখন আমি কালেকশনে হাত দিই তাহলে তো কেমন জানি হয়ে যায়। জমা হোক পরে একবারে বলে দেন। আর আপনারা যদি কালেকশন করতে চান তাহলে আগে কালেকশনটা সারি নেই, পরে ওয়াজ করি। আপনি লাস্টে কালেকশন ওয়াজ করেন, ওয়াজ করেন। লাস্টে যা হ্যাঁ। হ্যাঁ সভাপতি সাহেব কো, সভাপতি সাহেব কো? ও মানে আমি কি মসজিদের নাকি? আল্লাহ আকবার কোন, এটা জিকির করেন লা ইলাহা। পরিবেশটা একটু সুন্দর করে পিছনে বসার ব্যবস্থা করে দেন। এই সুলতান ভাই, পিছনে বসার ব্যবস্থা করে দেন। একটু জিকির করেন লা ইলাহা, একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আর কত আগাবো? আইগেতে আইগেতে তো শেষ হয়ে গেছে। হ্যাঁ গরমের ভিতর মানুষ তো একবারে ওই পিছনে খেয়ার দেন, পিছনে বসার ব্যবস্থা করে দেন। একটু জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। দোলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন, দোলাই সাজাই পালকি চড়াই নিবে রে সজন। নাতে রাসূল পাটি করিও গো মোর সজন, হায় হায় ও গো মোর সজন। দিবি তুলে নবীর কোলে, দিবি তুলে নবীর কোলে, তাকে বিদাত বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। লা ইলাহা একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কথা বলেন না ভাই। আমি কিন্তু প্রথমেই আমি ওয়াজের ভিতর ঢুকে গেছি। আপনারা সকলে আদবের সাথে একটু কষ্ট হচ্ছে আমি জানি, যেহেতু আমার কাছেই গরম লাগতেছে, আপনাদের কাছেও লাগতেছে, কারণ শরীর তো রক্তে মাংসে ভরা নাকি, একটু কষ্ট হবেই। তো ভাই একটু কষ্ট করে বসেন, আর পিছনে ভাইদের দেখতে যদিও একটু কষ্ট হয়, তারপরে একটু ধৈর্যর সাথে বসেন। ধৈর্যশীলদের সাথে আছে কে? নাকি আপনারা কষ্ট পাইতেছেন? কেউ কি আখেরি মোনাজাতের আগেই চলে যাবেন? সবাই থাকবেন তো? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ধৈর্যশীল ওই ব্যক্তি যেই ব্যক্তিরা আল্লাহ পছন্দ করে, আর যেই ব্যক্তিরা ধৈর্য ধারণ করে পৃথিবীর কেউ না থাকুক স্বয়ং আল্লাহ তার সাথে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার মনে মনে ভাবতেছেন হুজুর এই গরমের ভিতর কত আর ধৈর্য ধরতে ধরতে তো আবার মনে হয় শেষ হয়ে যাবে। ওই একটা কথা আছে যে দুইটা ভাই
একই সাথে পড়াশোনা করছে তো খেলাধুলা করতে করতে এক ভাইয়ের প্যান্ট গেছে ফাইটা, তখন ছোট ভাইতে বড় ভাইয়ের প্যান্ট ফাটে গেছে, আর বড় ভাই ছোট ভাইয়ের কইতেছে তুই আব্বার সাথে তোর মিল, ছোটরা কিন্তু বাপের সাথে ভালো সম্পর্ক হয় না, মানে ঠাস ঠুস করে কয়, আব্বা ওটা লাগবে আব্বা এটা লাগবো, বড়রা কিন্তু কইতে সাহস পায় না। এবার বড় ভাইয়ের প্যান্ট ফেটে গেছে, ছোট ভাইয়ের কইতেছে তোর সাথে আব্বার ভালো সম্পর্ক, তুই আব্বারে কইস আমার জন্য একটা প্যান্ট কিনে দেয় সাদাতপুর থেকে। আচ্ছা ঠিক আছে, তো যা করতেছে আব্বা কয় কি, কয় বড় ভাইয়ের প্যান্টটা তো ছিঁড়ে গেছে ফাইটে গেছে, একটা প্যান্ট কিনে দাও, কয় একটু ধৈর্য ধর। কয় ধৈর্য ধর্ম মানে, কয় এ সপ্তাহে হবে না, সামনে রবিবারের দিন কাবরাটা থেকে কিনে দেবনি নাকি। ছোট ভাইতে বড় ভাই করতেছে একটু ধৈর্য ধর, আব্বাই কইছে সামনে সপ্তাহে যে রবিবারের দিন হাটের দিন কাবরাটার থেকে নিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এবার ধৈর্য ধরে হে সপ্তাহ চলে গেছে, কই কো আসে নাই তো, এবার যা করতেছে আব্বা দিলা না তো, কয় আর এক সপ্তাহ ধৈর্য ধর। এরকম করতে করতে 3 সপ্তাহ চলে গেছে, তারপরেও দিতেছে না, মানে ও অভাবী সংসার না। এখন ঘরের ভিতর যায় বইসে 3 বাপ বেটা একসাথে ভাত খাইতেছে, এখন বড় ভাইতে চিমটি দিয়ে কইতেছে ছোট ভাইরে, কয় এখন এটা আব্বাক কয়া, এখন এটা আব্বাক কয়া, মানে চিমটি দিয়ে আস্তে আস্তে করতেছে এখন এটা আব্বাক কয়া। এখন ছোট ভাই করতেছে আব্বা একটা কথা কইবার চাই, কয় কও, কয় এই যে বড় ভাইয়ের প্যান্টটা ফাইটে গেছে, তুমি আজ 3 সপ্তাহ ধরে ঘুরাইতে চাও, প্যান্টটা কি তুমি দিবে না, আর একটু ধৈর্য ধর। আব্বার কত ধৈর্য ধরমু, দেখো একটু নিচের দিকে তাকায় ধৈর্যের বেশি ভাড়া গেছে। আর কত ধৈর্য ধরবো, ধৈর্যের বেশি ভাড়া গেছে। তো যাই হোক, আপনারা কি সবাই ধৈর্য ধারণ করতে পারবেন? হ্যাঁ, নাকি আবার কোন যে মোনাজাতের আগে যেটা বাড়া যাবো মনে করুন আর বেশি ভাড়া গেছে। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আমিন। বন্ধুরা রে আর ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল দেখাও, যেই তারকা জ্বলতো ওইটা দেখাও। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী যেই দিন এই দুনিয়াতে আগমন করেছেন গো নবী, ওই দিন থেকে ওই তারকায় আমি জিবরাইল একবার নয় দুইবার নয় গো নবী, লক্ষ লক্ষ কোটি বার তালাশ করেছি, তারপরেও পাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ও ভাই জিবরাইল রে, তুমি আমার খাতুনে জান্নাতে মা ফাতিমারে কর্কশ ভাষায় কথা বলছো। ও ভাই জিবরাইল, ওই তারকাটা কে ছিল জানোনি? ওই তারকাটা ছিলাম আমি নবীজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, ওই তারকার পাশে আরো কয়টা তারকা ছিল দেখেছনি? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল। আমার নবী কয় ওই 4টা তারকা কে জানোনি? এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই তারকার পাশে যেই 4টা তারকা ছিল আমি জানি না। আমার নবী কয় ভাই জিবরাইল, ওই তারকার পাশে একটা তারকা ছিল, যেই তারকাটা ছিল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার, বয়স বর্তমান চলে 8 বছর। ও ভাই জিবরাইল, তুমি শুধু আমি নবীর ছোট না রে ভাই জিবরাইল, তুমি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল এবার আমার নবীর দিকে তাকায় কাঁদতেছে। আমার নবী কয় ভাই জিবরাইল, ফাতিমার বর্তমান বয়স কত? বলে 8 বছর। আমার নবী কয় ভাই জিবরাইল, এই তারকার পাশে আর একটা তারকা ছিল রে। ও ভাই জিবরাইল জানোনি, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে মাত্র 8 বছর। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার যার সাথে বিয়া হইব রে, ও ভাই জিবরাইল,
তুমি জানো নি যার সাথে বিয়া হইব তার নাম হবে শেরকে দয়া আলী। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে তার পাশে যেই তারকা ছিল রে ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে বিয়া হইব হযরতে আলী। তুমি আলীর চাইতেও ছোট। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই জিবরাইল রে ও ভাই জিবরাইল, শুধু আলীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন দুনিয়াতে এখনো আসে নাই, এখনো আসে নাই। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন, এই দুইটা ভাই দুনিয়াতে আগমন করবে, তারা এখনো পর্যন্ত আসে নাই। ও ভাই জিবরাইল রে, তুমি শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার ছোট না, হযরতে আলীর ছোট না, খাতুনে জান্নাত মা ফাতিমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন দুনিয়াতে আসবে। ও ভাই জিবরাইল, তুমি তাদের চাইতেও ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া, হায় হায় দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী, আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা বলছে জিবরাইল। এই ফাতিমা কেমন দামি ভালো কইরা শুইনা নাও। আমার নবী বলছে ও ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাত। আল্লাহু আকবার কোন। আরে জান্নাতের মহিলাদের সর্দারিনী ফাতিমা, এ মুরব্বী বাবাজি রাগো, এই ফাতিমার বিয়া হয় কেমনে জানেননি? এই ফাতিমা কেমন দামি। এই ফাতিমার ঘরে যদিও অভাব ছিল, কিন্তু ফাতিমারে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, এই ফাতিমার মতো দামি আর কোনো মেয়ে পাওয়া যায় না। এই ফাতিমার ব্যাপারে আমার নবী বলছে ও ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাত। এই দামি মেয়েটার কথা আমি একটা আলোচনা কইরা যাই, ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। এই ফাতিমার যখন বিয়া হইব তার আগ মুহূর্তে আমার নবী এইবার সমস্ত সাহাবীদেরকে বললেন ও ও সাহাবীরা রে, আমি নবী তোমাদের মাঝে একটা আয়োজন করতে চাই, আমি নবী তোমাদের মাঝে একটা প্রতিযোগিতা দিতে চাই, আমি নবী তোমাদের মাঝে একটা আয়োজন করব, তোমরা সবাই আমার সাথে আয়োজনে শরীক হইবা। সব সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন সময় আপনি আয়োজনটা করতে চান? এইবার আমার নবী কয় ও সাহাবীরা রে, আগামীকাল ফজরের নামাজের পরে আমি আয়োজনটা করতে চাই। আমার মুরব্বী বাবারা, ও ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবী আয়োজন করছে গো খাতুনে জান্নাত মা ফাতিমারে বিয়া দিব। আল্লাহু আকবার কও। আরে ফাতিমার বিয়া হইব। সব সাহাবীদেরকে আমার নবী কয় আমার আয়োজনে শরীকে থাকবা, সবাই রাজি হয়েছে। এইবার ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা হইব, সব সাহাবীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। রাত্রি তার কেউই ঘুমায় না, একজন আরেকজনের কানে কানে কয়ে ঘুমানো যাবে না। আরে ফজরের নামাজের পরে আয়োজন শুরু হয়ে যাইব।
এইবার কারো চোখে ঘুম নাই, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাইছে। স্ত্রী কয় স্বামী গো ঘুমাইন না, চোখের পাতা ফালানো দরকার নাই, কারণ আয়োজনে শরীক হইতে হইব। রহমাতাল লিল আলামিন নবী যেই প্রতিযোগিতা দিব স্বামী গো, ওই প্রতিযোগিতায় যদি ফাঁস হইতে পারেন আমার নবী একটা পুরস্কার দিব। কারো চোখে ঘুম নাই রে, পুরুষের চোখে ঘুম নাই, মহিলাদের চোখে ঘুম নাই, সবাই পাগল পারা আমার নবীর প্রেমে পাগল হইয়া রে সারাটা রাত তারা জায়গা জায়গা আলাপ করে কিন্তু ঘুমাই না। সবাই আমার নবীর প্রেমে পাগল। আল্লাহু আকবার কোন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। আমার নবীর ভালোবাসতে হইব জীবনের চাইতে বেশি বন্ধু রে। আজকে ভালোবাসার প্রমাণটা আমি দিয়া যাই। কারো চোখে ঘুম নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত ঘুমাই না, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত চোখের পাতা ফালাই না, তারা পর্যন্ত অংশগ্রহণটা দেখতে চায়। আমার রহমাতাল লিল আলামিন নবী ফজরের নামাজের সময় যখন মসজিদে রওনা হইছে রে ভাই, যায়া দেখে একজন নয় দুইজন নয়, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে চারপাশে রে ভাই। আমার নবী এইবার নামাজে পইরা সাহাবীদেরকে বলে চইলা যাও না কেন? সব সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে একটা মুসল্লিও যাবে না, আপনি বলছেন এখন একটা প্রতিযোগিতা হইব। আমার নবী কয় তোমরা কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও? সবাই বলে হুজুর করতে চাই। আমার নবী কয় এই প্রতিযোগিতায় যেই ব্যক্তি ফার্স্ট হইব ওই ব্যক্তিরা আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা দামি পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় এই প্রতিযোগিতার আয়োজন, সবাই বলে হুজুর শুরু করে দেন। আমার নবী কয় আমার প্রতিযোগিতা হইল এই মুহূর্তে শুরু করবা। যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করবে, যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করবে ওই ব্যক্তিরা আমি পুরস্কার দিতে চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন শুরু করতে বলেছে রে ভাই, সবাই শুরু করে দিছে, সব সাহাবীরা শুরু করে দিছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم له شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا وصرت من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاء هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم আল্লাহু আকবার। সবাই পড়তেছে। এমন সময় একজন সাহাবী দাঁড়াইছে যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর এই শহরের মেইন দরজা হলো আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার খতম হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। এবার সাহাবীরা একজন আরেকজনের টাইনে ধরছে যে কি ব্যাপার এত তাড়াতাড়ি খতম হয়েছে। সব সাহাবীরা একজন আরেকজনের কাছে বলতেছে থামো, আর পরে লাভ নাই, কারণ একজনের হয়ে গেছে। একজন বলতে তাই কি সম্ভব? পুরো কোরআন শরীফ পড়া আমি পড়ছি 2 পৃষ্ঠা, আরেকজন পড়ছে 1 পৃষ্ঠা, আরেকজন পড়ছে 1.5 পৃষ্ঠা, একজন এক এক কথা বলতেছে। আমার নবী কয় কেউ কথা বলো না, আমি আলীর কাছে শুনতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আমার নবী কয় আলী রে ও আলী
কি খতম হয়েছে? বলে হুজুর আমার খতম হয়ে গেছে। আল্লাহ আকবার কন। আল্লাহু আকবার। আমার নবী কয় কেউ পড়ছে 2 পৃষ্ঠা, কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, তুমি কিভাবে পড়লা পুরা? বলে হুজুর আপনি তো পুরো বলতে পারেন নাই। বলে কিভাবে? বলে আপনি নবী যেমনি খতম করছেন আমি আলীও তেমনি খতম করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যা 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 আমার বন্ধু নবীরে জ্বালায়া দে রে জিবরাইল। আলী যেইভাবে পড়ছে গো, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে, পুরা কোরআন শরীফ পড়ার সব আমি আলীর আমল নামাই দিয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আলীর জীবন ধন্য রে সাজাতপুর তারাবাসীরা, ভালো করে শুইনা নাও। এই আলীর সাথে যখন আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দেওয়া হইব, দিলমোহরনে একটা ঘটনা আছে, আমি অত লম্বা করব না, সংক্ষিপ্ত করে শেষ করতে চাই, কারণ আমরাও তো গরিব মানুষ, বেশি সংখ্যা জোরে কোন কথা ঠিক কিনা। আজকে গরিবের জন্য একটা ভালোবাসার নমুনা দিয়া যায়। আরে ফাতিমার বিয়া হয় হযরত আলীর সাথে, ফাতিমার ঘরে খাউন নাই, ফাতিমার পরনে ভালো একটা কাপড় নাই, ফাতিমার ঘরে ভালো খাউন নাই, আরে গুলাই আটা নাই, ঘরে খেজুর নাই, খাওয়ার মতো কোনো কিছুই নাই। ছোট্ট বাচ্চা ইমাম হাসান হুসাইনে কান্দে আর কয় মা গো পেটের ক্ষুধা সইতে পারি না, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। ফাতিমা কয় ও জাদু, চোখের পানি পালাই আমি মায়ের সামনে কান্দো না, যাও একটু ঘুমাইয়া যাও, ঘুমাইয়া যাও। পেটের ভিতর ক্ষুধা থাকলে কি ঘুম আসে? কথা কন, ঘুম নাই রে ভাই। এই অভাবের সংসারের ভিতর আলী এবং ফাতিমা দুইজন প্রেমের আলাপ করতেছে। আল্লাহু আকবার কন। আল্লাহু আকবার। এমন সময় আমার নবী মসজিদে যাই রে, আমার সাজাদপুর দালাবাসীরা, আমার নবী যখন হাইটা হাইটা মসজিদে যায়, এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, যারা মসজিদে যাও, যারা মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়বা, তাদের জন্য আজকের অফারটা ভালো করে শুই না নাও। মসজিদে যাওয়ার সময় বড় বড় কদম ফালানো যাইবে না, ছোট ছোট করে কদম ফালাইবা, কারণ যে যত বেশি কদম ফালাইবে তার সওয়াবও তত বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা চালাকি করতে এরকম ছোট ছোট করে কদম ফালাইতো। বন্ধুরা রে আমার নবী যখন মসজিদে যাই কদম পালাইতেছে, এইটা আবার দূরে থেকে ধনী ব্যক্তি একবার পছন্দ করে পালাইছে। আরে ধনী সাহাবী যার নাম হইল হযরত উসমান জিন নুরাইন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত উসমান জিন নুরাইন তাকায়া দেখে রে, উসমান বলে আমার ভিতরে এত ভালো লাগে রে। আমার নবী যখন মসজিদে যায়, উসমান এইবার আমার নবীর দিকে তাকায়া তাকায়া কদম গুনতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এরকম ভাবে গুনতেছে। এই দৃশ্য ফাতিমার চোখে পইরা গেছে গো। ফাতিমা কয় স্বামী গো তাকায়া দেখেন উসমান জিন নুরাইন কেন পাগলামি করে আমার বুঝে আসে না। ও স্বামী গো তাকায়া দেখেন দুলাভাই কি যেন গুনতেছে, কারণটা কি? আমার মনের ভিতর কেমন যেন আনসান করে, আমার তো ভালো লাগে না। ও স্বামী গো আমার বুঝে আসে না, দুলাভাই কি করতেছে একটু দেখায় আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে, এইবার পিছন দিকে থেকে দাঁড়াইয়া শুনতেছে হযরতে উসমান জিন নুরাইন গণনা করতেছে 61 62 63 64 এরকম ভাবে গুনতেছে। আমার নবী যখন মসজিদের ভিতর প্রবেশ করে রে ভাই, উসমান জিন নুরাইন গণনা বন্ধ করে বালাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে ভাই উসমান কি করলা?
উসমান জিন্নুরাইন কয়ে ও ভাই আলী রে আমি কি করলাম জানতে চাওনি? বলে হ্যাঁ আমি জানতে চাই। বলে আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে গো, আমার নবী যাই মসজিদে, আমার নবীর দিকে তাকাইলাম, আমার নবী মসজিদে যায়, আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজে যাই রে। ও ভাই আলী আমি ওসমান জিন্নুরাইনের কাছে এত ভালো লাগেছে রে। আমার নবী বলেছে যারা মসজিদে যায় যত কদম পালাইবে ততগুলো তার আমল নামার থেকে তার গুনাহ কাইটা আমার আল্লাহ নেকি বসাইয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কাছে এত মজা লাগেছে রে ও ভাই আলী রে, আমার নবী যতগুলো কদম পালাইছে আমি গুনলাম। বলে গুইনা তুমি কি করবা? বলে ভাই আমার মনের ভিতরে একটা কল্পনা জল্পনা। বলে কি কল্পনা? বলে ভাই আলী রে আমার নবী ফালাইছে যতগুলো কদম, আমার নবী যতগুলো কদম ফালাইছে আমি ততগুলো মানুষ খাওয়াবো। আমার নবী ফালাইছে যতগুলো কদম আমি ততগুলো মানুষকে আজাদ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী পালাইছে যতগুলো কদম পালাইছে রে, আমার কাছে এত মজা লাগছে। আমার নবী যতগুলো কদম পালাইছে ও ভাই আলী রে, নবী কদম পালাইছে যত আমি উসমান জিন্নুরাইন মানুষ খাওয়াবো তত। কি আপনাদের কষ্ট হইতেছে? আরেকটু চলবে? চলবে। সবাই রাজি তো? কিন্তু ভাই ধমক দেন কে? আমি ছোট মানুষ না, আবার এমন ধমক দিয়ে না যেন পুরো যায় না। আল্লাহ ভরসা, পাশে আছে লোক। আচ্ছা কমিটি যে কথা বলছে সে কথা কি রাখবো ভাই? কি বলছে? কমিটি বলছে 12টা পর্যন্ত হবে। না একটু বাড়ায় দেন। হ্যাঁ বাড়ায় দেন। তাহলে 2 মিনিট। 2 মিনিট এর সময় হলো। ধরুন 2 ঘন্টা। 2 মিনিট আরো সময় হলো। আজরাইল আসলে কোন যে 1 মিনিট সময় দিব আমার, কি 1 মিনিট সময় দাও? সারা যত ধন সম্পদ আছে তোমাকে দিয়ে দিব। তাহলে 1 মিনিটেরও দাম আছে, 1 সেকেন্ডেরও দাম আছে। আপনি আমাকে সময় দিয়েছে ভাই 12টা পর্যন্ত, তাহলে এখন আমি ওয়াজ করুন কয়টা? আপনারা পান দেন না, আপনি আমাকে বলে আইছেন বেশি কথা বলি কিন্তু শুনি নাই কি মনে নাই না। হ্যাঁ আমার মুর্শিদ কাল বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। আমার রাশিদুল হাসান মুজাদ্দিদি কাল বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। দেখাইয়া রূপের ঝলক মন কইরাছে উদাসী তারে আমি কত ভালোবাসি। আমার রাশিদুল হাসান কেন বুঝি না গো তারে আমি কত ভালোবাসি। আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবার উসমান জিন্নুরাইনের কথা শুই না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার সামনে দাঁড়ায়া কয় ও ফাতিমা তোমার দুলাভাই কি করছে জানোনি? বলে স্বামী গো আমার মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। ও স্বামী গো আমার দুলাভাই কি করছে আমি জানতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকায়া তাকায়া আমার নবী পালাইছে যতগুলো কদম পালাইছে রে। ও ফাতিমা নবী কদম পালাইছে যত উসমান মানুষ খাওয়াবে তত। ফাতিমা কয় স্বামী গো
ও ও স্বামী গো, ওসমান জিন্নুরাইনের আল্লাহ এত সম্পদ দিছে, আল্লাহ এত সম্পদ দিছে গো স্বামী, আমার ইয়াতিম বাবা কদম পালাইছে যত, উসমান জিন্নুরাইন মানুষ খাওয়াবে তত। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ফাতিমা কান্দে আর কই স্বামী গো, আমার মনের ভিতরে আগুন লাইগা গেছে গো স্বামী, উসমান জিন্নুরাইন যদি এত হাজার হাজার মানুষ খাওয়াইতে পারে, স্বামী গো আমি ফাতিমা কি দাওয়াত খাওয়াইতে পারবো না? এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কয় আমাদের দ্বারা সম্ভব না। ফাতিমা কয় স্বামী গো, উসমান জিন্নুরাইন হাজার হাজার মানুষ খাওয়াইব, ও স্বামী গো আমি হাজার হাজার মানুষ খাওয়াইতে চাই না, আমি একটা দামি মানুষ রে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার যারা যারা মেয়ে বিয়ে দিছেন একটা হাত তুলে দেখেন তো, যারা যারা মেয়ে বিয়ে দিছেন, মেয়ে বিয়ে দিছেন যারা যারা, হ্যাঁ হাত নামান। এই পোলা মানে হাত তুলছে নাকি এবার? আরে টাঙ্গালে ওয়াজ করছি, মানে বিয়ের একটা ফজিলত নেয়, এক যুবক বলে হাত তুলছে ওর হাতে, মানে ও বিয়ে করে নাই, তাই আমি বললাম তুই হাত তুলি, হুজুর ফজিলতটা নেওয়ার জন্য তুলছে, মানে হার মানবো না, মানে ফজিলত নিব। বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও, যারা মেয়ে বিয়ে দিছাও আজকের আলোচনা আবার তাদের কাছেও মজা লাগবে। এইবার ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, আমার বাবাই যাই মসজিদে নামাজ আদায় করতে, আর হযরত ওসমান জিন্নুরাইন কদম গুলছে, আমার বাবাই নামাজ পড়ব, কদম পালাইছে যত, ওসমান জিন্নুরাইন মানুষ খাবে তত। স্বামী গো সব মানুষগুলো খাওয়াবে, একটা মানুষের খাওন কম পইলে দুর্নাম হইব, কিন্তু আমি এমন একজন মানুষরে খাওয়াইতে চাই, সবাইরে তো তৃপ্তি সহকারে দেওয়া সম্ভব না, আমার ঘরে খাওন নাই, কিন্তু আমি একজন মানুষরে খাওয়াইতে চাই। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে তুমি কারে খাওয়াইতে চাও, আমার ঘরে তো কোনো খাওন নাই। ফাতিমা কয় স্বামী গো, উসমান জিন্নুরাইন যতগুলো মানুষে খাওয়াইব স্বামী গো, সবচাইতে দামি মানুষটারে আমি